এবার চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেয়েছে ভারত। এই তথ্য জাতিসংঘের জরিপ থেকে পাওয়া। এখন কারো মনে হতে পারে প্রায় 145 কোটির এই দেশে জনসংখ্যা আরো বাড়ানোর বিষয়ে হয়তো চুপ থাকবে। আসলে কি তাই? দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা সম্প্রতি আরো বেশি সন্তান জন্মদানের বিষয়ে উৎসাহিত করেছেন। প্রজনন হার কম এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়ে দম্পতিদের আরো সন্তান জন্মদানে উৎসাহ দিতে ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়ার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ। এমনকি স্থানীয় নির্বাচনের জন্য অন্ধ্রপ্রদেশ ইতোমধ্যে 2 সন্তান নীতি বাতিল করেছে। শুধু তাই নয়, আরেক প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর নেতাদেরও একই ধরনের কথা আরো একটু অতিরঞ্জিত ভাবে বলতে শোনা গিয়েছে। এদিকে 29টা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 17টিতেই প্রজনন হার কিন্তু এরও নিচে নেমে গিয়েছে। নারী প্রতি 2 সন্তানের এই হারটিকে বলা হচ্ছে প্রতিস্থাপন স্তর, যার মানে হলো এমন একটা অবস্থা যেখানে জন্মের হার জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার জন্য যথেষ্ট নয়। যেখানে ফ্রান্স ও সুইডেনের মতো দেশগুলোর প্রবীণ জনসংখ্যা 7% থেকে 14% যেতে যথাক্রমে 120 ও 80 বছর সময় লেগেছে, সেখানে ভারত মাত্র 28 বছরের মধ্যে এই মাইলফলককে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ভারতের দ্রুত হারে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রজনন হার হ্রাসের সম্পর্ক আছে। ভারতে আর্থসামাজিক অগ্রগতির মধ্যম মানের হওয়ার পরও প্রজনন হার দ্রুত হ্রাস পেয়েছে। এর কারণ হলো আগ্রাসী পরিবার কল্যাণ কর্মসূচি। এখন প্রশ্ন হলো, বাড়তে থাকা ঋণের বোঝা এবং সীমিত সম্পদের মতো বিষয় থাকা সত্ত্বেও এই রাজ্যগুলো কি তাদের দ্রুত বৃদ্ধি পাওয়া প্রবীণ জনসংখ্যার জন্য উচ্চতর পেনশন বা সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করতে পারছে? তবে জনসংখ্যাবিদরা বলছেন যে পরিবারে আরো বেশি সংখ্যক সন্তানকে স্বাগত জানাতে দম্পতিদের তাগিদ দেওয়া মূলত অর্থহীন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।